দেখুন বন্ধুরা, এরকম ভালো ব্লাউজ আমরা কোথাও গেলে, অনুষ্ঠান বাড়ি বা কোথাও বেড়াতে গেলে কিন্তু পরেই যাই শাড়ির সঙ্গে। তারপরে কি হয়, আমরা যখনই ব্লাউজটা খুলে রেখে আলমারি বা কোথাও রেখে দেব, ব্লাউজটার যে হুকগুলো আছে আমরা এইভাবে লাগিয়ে রেখে দিই। হুকগুলো লাগালে কি হয়, এটা থেকে জং পড়ে যায়। জং লেগে গেলে কিন্তু আমাদের ব্লাউজটা নষ্ট হয়ে যায়, আমরা পরতে পারি না। তাই আমি দেখুন একটা খাতার পেজ নিয়েছি। নেওয়ার পরে এইভাবে আমি যদি ব্লাউজের উপরে যেখানে হুকগুলো আছে ওখানে দিয়ে খাতার পেজটা এইভাবে যদি আমরা ভাঁজ করে রেখে দিই, ব্লাউজটার কোনো রকম কিন্তু আমাদের সরা নড়া কিছু হবে না। আর দেখুন হুকটাও কিন্তু একদম খাতার পেজের উপর থাকবে, কাপড়ের উপর কিন্তু থাকবে না। দেখুন এইভাবে কিন্তু ব্লাউজটা আমরা খুব সহজেই ভালো রাখতে পারি, অনেক দিন কিন্তু ব্যবহারও করতে পারি। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা শাড়ি কোথাও গেলে পরে যাই, আর এই শাড়িগুলো পরার পরে কি হয়, যেহেতু শাড়িগুলো ভালো শাড়ি, তাই এই শাড়িটা কিন্তু আমরা অনেকবার কাচতে পারবো না। একবার দুবার পরে কিন্তু কাচি না, আমরা রেখে দিই রোদ্দুরে দিয়ে। হয়তো আমরা রেখে দিই কিছুক্ষণ, হয়তো রোদ্দুরে দিলাম, একটু শাড়িটা গরম হয়ে গেল, তারপরে আমরা রেখে দিলাম। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা বালিশের কভার নিয়েছি, নতুন হোক বা পুরাতন হোক। যদি আমরা রোদ্দুরে ডাইরেক্ট শাড়িটা দিই, কি হবে, আমাদের শাড়িটা কিন্তু কালারটা ফেড হয়ে যেতে পারে। তাই আমরা যদি এইভাবে আমরা এই শাড়িটা রেখে দিই, রোদ্দুরের মধ্যে দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের শাড়িটা কখনোই কালারটা একদমই ফেড হয়ে যাবে না। কালারটা কিন্তু সুন্দর থাকবে, যেমন আমরা শাড়ি দিয়েছিলাম সেরকম থাকবে। দেখুন আমি বালিশের কভারের মধ্যে খুব ভালো করে কিন্তু এইভাবে পরিয়ে দিচ্ছি হ্যাঙ্গারটার মধ্যে দিয়ে। দেখুন এইভাবে যদি আমরা কোথাও আমি হ্যাং করে দিই, দেখুন বালিশের কভারের মধ্যে খুব ভালো করে কিন্তু আমি পরিয়ে দিয়েছি, যে শাড়িটা হ্যাঙ্গারের মধ্যে দেওয়ার পরে দেখুন এইভাবে যদি আমরা কোথাও ছাদে বা কোথাও হ্যাং করে রোদ্দুরে দিই, কোনো রকম কিন্তু এর ডাইরেক্ট রোদটা শাড়ির মধ্যে পড়বে না, আর কালারটাও ফেড হবে না। আর এটা যদি আমরা নিয়ে এসে বা আলমারিতে না রেখে বাইরেও যদি বা রাখি, শাড়ির মধ্যে কিন্তু কোনো রকম ধুলো ময়লা নোংরাও জমে যাবে না, আমাদের বারবার কিন্তু এই শাড়িটা কাচতেও লাগবে না। অবশ্যই কিন্তু এইভাবে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এই ছাতা কিন্তু আমাদের বর্ষাকালে আমরা ব্যবহার করি, ছাতা না হলে কিন্তু আমাদের চলেই না। আর এই ছাতাগুলো ছিঁড়ে গেলে কি হয়, চারিদিকে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে ছাতার যে শিকগুলো আছে এগুলো ভেঙে যায়, বা ছাতার যে কাপড়টা আছে না, ওগুলো ছিদ্র ছিদ্র একদম ছোটো ছোটো বা বড় বড় ছিদ্র হয়ে ছিঁড়ে যায়, বা ছাতার ডাবগুলো হয়তো ভেঙে গেছে, আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, এখানে সেখানে পড়ে থাকে। তাই আমি কি দেখুন বন্ধুরা, ছাতা দিয়ে কিন্তু আজকে খুব সহজে আমরা পুরো পরিবারের জামা কাপড় কিন্তু আমরা এটার মধ্যে শুকিয়ে নিতে পারবো। ছোট হোক বা বড় হোক, শাড়ি বা নাইটি, যে কোনো জিনিস, ছেলে মেয়ের জিনিস কিন্তু আমরা ছাতার মধ্যে দিয়ে শুকিয়ে নিতে পারবো, কোনো রকম দড়ি না খাটিয়ে। দেখুন বন্ধুরা, আমি ছাতাটা টাঙিয়ে নিয়েছি, নিয়ে আমি যে কোনো জায়গায় আমি এটা একটা হ্যাং করে দেবো। ঘরের যে কোনো জায়গায় আমরা হ্যাং করে দিতেই পারি। দেওয়ার পর কী করছি দেখুন বন্ধুরা, ছোট বড় যে কোনো জিনিস আমাদের খুব সহজে কিন্তু অনেক জামা কাপড় আমরা এর মধ্যে মেলে দিয়ে খুব সহজেই শুকিয়ে নিতে পারি বর্ষাকালে। তো যেহেতু এখন বর্ষাকাল, তাই বর্ষাকালের জন্য কিন্তু আমরা এইভাবে যদি আমরা দড়ি না খাটিয়ে একটা ছাতার মধ্যে দিয়ে আমরা শুকিয়ে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখুন বন্ধুরা, অনেকটা জায়গা কিন্তু পড়ে আছে এখনও, অনেক জামা কাপড় এতে আমরা মেলতে পারবো। অবশ্যই কিন্তু একটু জলটা যদি ঝরিয়ে নিতে পারেন, আমাদের কিন্তু ঘরের যে কোনো জায়গায় আমরা দিয়ে শুকিয়ে নিতে পারি। যেহেতু জলটা যদি আমরা ঝরিয়ে নিই জামা কাপড়ে, এটা কি হবে, জলটা আর মেঝেতে বা ঘরেতে পড়ে থাকবে না চারিদিকে। এইভাবে আপনার কিন্তু দড়ি না খাটিয়ে একটা ছাতার মধ্যে দিয়ে কতগুলো জামা কাপড় দেখুন একসঙ্গে শুকিয়ে নিচ্ছি, আর অনেকটা কিন্তু এখনও জায়গা পড়ে আছে, অনেকটা আমার জামা কাপড় এখনও ওতে আমি দিতে পারবো। এইভাবে অবশ্যই কিন্তু আপনারা যখনই দেখবেন বর্ষাকালে দড়ি খাটাতে হচ্ছে, এইভাবে যদি ছেঁড়া ছাতা বা ভাঙা ছাতা থাকে, এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেবেন, দেখবেন অনেকটাই আপনাদের সুবিধা হবে।